গুড মর্নিং। গুড মর্নিং হবে না, গুড আফটারনুন। কারণ এখন বাজে 1:15 বেজে গেছে। আর এখনই বাড়িতে এলাম। তো খুব মন খারাপ লাগছে জানো। বাড়ির থেকে আসার সময় এত খারাপ লাগে। বাড়িতে একদিন থাকো, এক রাত থাকো, আধা বেলা থাকো, তো বাড়িই হয়, তাই না বলো? তো মার জন্য সেই খারাপ লাগে, কারণ আমার বাবা যদি বেঁচে থাকতো এতটা খারাপ লাগতো না। তো বাড়িতে আসার পরে ফোন করলাম মাকে। মা আসার পরে মা খায়নি, ওখানে বৃষ্টি হচ্ছিল তো। তো বাড়িতে আসার পরে মা খেয়েছে, আমরা এই বাড়িতে আসার পরে খেয়েছে। আর এসেই মেয়েকে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, আমি স্নান করে ডিউটি বেরিয়ে যাব। তো আর এই যে দেখো আমাদের পুচকুটা পুচকুটা দাদাভাইকে কয়দিন পাইনি, তার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে খেলতে। দাদা তো পটি করছে। দাদা পটি করছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো নিচে গিয়ে, খেলতে থাকো একা একা, দাদা বের হলে তোমার সাথে খেলবে। হ্যাঁ, পরে খেলবে। বসে বসে তুমি একা একা খেলতে থাকো, যাস না একা একা কি খেলা খেলা যায়? একা একা এমনি খেলতে থাকো। কি খেলা যায় এমন একা একা? একটু দেখো, এটা ওটা দেখো। তো এখন ভাবছি স্নানটা, যে ড্রেসটাও চেঞ্জ করিনি, তার মধ্যে না এসেই একটা খারাপ খবর শুনতে পেলাম। কি বলতো, আমাদের বাড়ির একটা বাড়ির পরে একটা পিসি বাড়ি আছে, মানে আমাদের পাড়া প্রতিবেশী হিসাবে পিসি বলে ডাকি। তো আমার বর আর ওই ছেলেটা আর কি একদিনের ছোট বড়। তো বিয়ে করেছে, খুব অশান্তি হয়। তো বিশাখাপত্তনমে গেছে, 5-6 দিন হয়েছে হয়তো। স্বামী স্ত্রী দুজনেই গেছে, ওদের এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তো ওখানে মারা গেছে। কেউ বলছে বউ, ওর ছেলেটা যে বউ আছে, বউ বলছে যে সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। একটা ইয়াং ছেলে, রোগ নাই কিছু নাই, কিভাবে মারা গেল, খুব খারাপ লাগছে এটা শুনে। আর আজকে স্বপ্নে না এত বাজে একটা মানে স্বপ্ন দেখেছি, তখন থেকে আমার খুব খারাপ লাগছিল যে কি খবর শুনবো, কি খবর শুনবো, যে এরকম। তো চলো। তো দেখো ভাতটা এদিকে এখানে রাখা আছে, আর এই যে আমার রান্নাঘরের অবস্থা কেন বলো তো। আমার রান্নাঘরে এরকম অগোছালো থাকে না, এই যে বেসিনের এই সমস্যার জন্য সব কিছু বাইরে, মানে এই যে সেলফগুলো দেখতে পাচ্ছ বেসিনের নিচে, ওখানে সব জিনিসপত্র রাখা হয়, তো বড় বড় বাসনগুলো। তো এই সব বাসনে জল ভরে গেছে, মানে বেসিনের মধ্যে, আর এই চালের ড্রামের জায়গাগুলোতেও জল ভরে গেছে, কি আর করা যাবে। বাজে হচ্ছে 10টা, একদম পাক্কা 10টা বাজে। দেখো মেয়েকে খাইয়ে দিলাম, আর এই যে এতটা মানে এইটুকুনি নিয়েছিলাম, তার এইটুকু খেয়েছে। আর এখন এই যে খেলছে, কারণ ও একবার ঘুমিয়েছে, বাড়ি থেকে এসেছি আজকে 12:30টার দিকে, আর একবার ঘুমিয়েছে। 1টার দিকে ঘুম পাড়িয়েছে, আর রাতে না ভালো ঘুমোয়নি। 1টার সময় ঘুম পাড়িয়ে উঠেছে কটার সময় বলো তো, 4:30 পৌনে 5টার সময় উঠেছে। তো আজকে অনেকটা টাইমই ঘুমিয়েছে, এর জন্য বিকেলের সন্ধ্যের ঘুমটা আর হয়নি। এবার ঘুম পাড়াতে এসেছিলাম 9:30, 9টার দিকে একবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছি। এবারও দাদা ভাইয়ের আসার আওয়াজ শুনেছে, বাস নিচে যেতেই হবে তো যেতেই হবে। আর তারপরে দাদা ভাইকে খাইয়ে আর মাকে একটা বাংলা বই দিলাম, যে মা তুমি এই গল্পটা পড়ো। আর মানে অল্প অল্প করে পড়তে থাকবে, ও এটা হ্যান্ড রাইটিং লিখবে, মানে এটা বানানটাও শুদ্ধ হবে, প্লাস ওর হাতে লেখাটাও ভালো হওয়ার জন্য মাকে ওই কাজটা দিলাম, আর ওর হোমওয়ার্কটা দিলাম, আর আমি ওকে খাইয়ে এখন আমি ঘুম পাড়াবো। তো বাচ্চাদের নিয়ে না অনেক অসুবিধা, তার মধ্যে আমাদের কি সমস্যা হয়েছে বলো তো। ওই যে বেসিনের কথাটা বললাম, এত সমস্যা হচ্ছে বেসিনের, কি বলবো। যে সিঙ্কের মধ্যে মানে বাসন টাসনগুলো ধোয়ার সিঙ্কটা এত মানে জলে জল, নিচটাতে বস্তা দিয়ে দিয়ে রাখছি, চেঞ্জ করছি, আবার বস্তা দিয়ে রাখছি। আর আমি কালকে বাড়ি গিয়েছিলাম, আজকে এসে দেখছি নিচটা জলে জল হয়ে আছে, মানে মা হয়তো ভুলবশত ওটা চালিয়েছিল কোনো কোনো সময়, যেটা মানে অভ্যেস হয়ে দাঁড়িয়েছে না আমাদের, মানে ওটা একটু পরপর হাত ধোয়ার জন্য, এটা করার জন্য ওটা করার জন্য চালাতে হয়। এবার পুরো জল ওগুলো সব পাল্টে টাল্টে
এখন এই যে মেয়েকে একটুখানি খেলো, আর খাবে না। এবার ওকে ঘুম পাড়িয়ে দেব। আর ওর বাবা এখনো আসেনি। তো সব মিলিয়ে আজকে দিনটা মোটামুটি ভালো গেল। আর পাশের বললাম যে সকালেই যে একজন মারা গেছেন, একজন আমাদেরই মানে পিসি বলি তার ছেলে। তো সেটা নিয়ে একটু ওর বাবা মানে ফোনাফুনি করছে যে ওখানে যে ছেলেটা ওদের সাথে গেছে কাজে, তো তাকে বলে টলে থানায় পাঠিয়েছে, মানে এই সমস্ত একটু দৌড়াদৌড়ি করছে। এসব মিলিয়ে মোটামুটি খুবই খারাপ লাগছে জানো তো। মানে সংসারটা কেমন হয়ে গেল পিসিমণিটার। আহ, একমাত্র সন্তান, একমাত্র হোক আর যাই হোক, তাই না? সন্তান তো সন্তানই হয়। খুব খারাপ লাগছে গো। তো কি আর করা যাবে বলো। তো চলো একে ঘুম পাড়িয়ে নিই। তো আজকে আবার কেক বানাতে বসেছি, কেকের অর্ডার আছে। শনিবার আজকে তো, শনিবার দিন আমার এই 2 সপ্তাহ ধরে শনিবার করেই কেকের অর্ডারটা পড়ছে, ভালোই হয়েছে। তো আজকে 2টো কেক বানিয়ে রাখবো, একটা অর্ডার আছে আর একটা এমনি বানিয়ে রাখবো, কারো যদি দরকার হয় সে নিয়ে নেবে। আর এখানে দেখো আমার সোনামাকে এই ড্রেসটা পরিয়েছি কিছু শর্ট ভিডিও করার জন্য, তো রেডি করিয়েছি। আর তখনই ওর বাবা চলে এসছে, তো ভাবলাম ভালোই হয়েছে, কারণ একা ওকে নিয়ে সামলানো ছাদে সম্ভব না, আর এর মধ্যে ভিডিও করাও সম্ভব নয়। দেখো আমার সোনামাকে চুড়িদারটা পরিয়েছি, কেমন লাগছে বলো। ছাদে এসছি, ছাদে এসে ওই যে দেখছে যে একটা গাছে একটাই আম, ওটা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। কি আর করবো, আর ওর বাবা তো সামলে পারছে না জানো, ওই দেখো শুধু এদিকে ওর ওর পিছনে ছুটে ছুটে যাচ্ছে, এই জল ধরছে, কলের কাছে গিয়ে কল চালাচ্ছে। মানে ছাদে আনলে ওই টবের মাটি ধরে মুখে দিয়ে দেয়, মানে কি বলবো, মানে যত রকম বদমাইশি হয় ও এরকমই করতে থাকে। আর ওর বাবা পিছন পিছন গিয়ে ওকে ওরকম করে। ও জোরে জোরে মারে না, কিন্তু এমনি এমনি মারে, এটা ভয় দেখানোর জন্য। তো একটু ছাদে গেছিলাম, আর এত মশা কামড়াচ্ছে, আর মেয়ের এত বিরক্তি। এই যে দেখো ছেলে এদিকে ঘুমোচ্ছে, তা নিচে যাই, প্রচন্ড মশা। এখন বাজে 7টা 25, ম্যাম চলে আসবে, 8 ম্যাম আছে শনিবার। আর আমার ছেলের দেখো ওঠার কোনো বালাই নেই, ঘুমানোর সময় এত করবে, ঘুম পাচ্ছে না, এই পাচ্ছে না, আর ঘুমিয়ে পড়লে আর ওঠার নাম নেই। কখন থেকে ডেকে যাচ্ছি দেখো। ও ওঠ না শোনা, তাড়াতাড়ি ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠো, ম্যাম চলে আসছে বোধহয়।